হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 11-এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে থাকছে পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন। তো আশা করো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ তোমাদের অ্যানুয়াল পরীক্ষার মধ্যে কিন্তু এটা খুবই হেল্প করতে পারে। তো তারপরে একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু সবগুলোই আমার এক্সপিরিয়েন্সের বিহাফে বানানো। তো এখান থেকে প্রশ্ন কোন পড়তেও পারে বা নাও পড়তে পারে, কিন্তু আমি সাজেশন সবাইকে দিচ্ছি, ঠিক আছে? সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য কে বলেছেন? বলেছেন এরিস্টটল, ঠিক আছে। অধিকারের মধ্যেই দায়বদ্ধতা নিহিত কে বলেছেন? লাস্কি বলেছেন। অধিকারের মধ্যে কি নিহিত থাকে? দায়বদ্ধতা কে বলেছেন? লাস্কি বলেছেন। মানব অধিকার ঘোষণাপত্রটি প্রকাশ হয় 1948 সালের 10 ডিসেম্বর। জীবনের অধিকার কি? পৌর অধিকার। জীবনের মেন অধিকার হলো পৌর অধিকার। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট কবে গ্রহণ করা হয়? 1948 সালের 10 ডিসেম্বর। নো রাইটস উইদাউট ডিউটিস, নো ডিউটিস উইদাউট রাইটস কে বলেছেন? কার্ল মার্কস বলেছেন। অধিকারের উৎস কি? সমাজ জীবন। আইনের দৃষ্টিতে সমতা, এটা 14 নং ধারায় আছে। সকলের সমান অধিকার 15 নং ধারায় আছে। সরকারি চাকরিতে সকলের সুযোগ, এটা সংবিধানের 16 নং ধারায় আছে। সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস, এই বইটি 1950 সালে এইচ মার্শালের লেখা, ঠিক আছে। গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কি? সুনাগরিকত্ব। এক জাতি রাষ্ট্রের দুটি উদাহরণ হলো কি? জার্মানি ও জাপান। মাৎসিনি ইতালির ভাববাদী দার্শনিক। কি? ভাববাদী দার্শনিক। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহেরু। ওকে। সংবিধানের 42তম সংশোধনী ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত আছে। ভারতের আইনসভার উচ্চকক্ষ কি? রাজ্যসভা। আর নিম্নকক্ষ হলো কি? লোকসভা। সংখ্যাটাকে তো রাজ্যসভা হলো 245 জন আর লোকসভা হলো 530 জন, ঠিক আছে। বর্তমানে 6টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। জেপিসি ফুল ফর্ম জয়েন্ট পার্লামেন্ট কমিটি। লোকসভার প্রথম স্পিকার কে? গণেশ বাসুদেব মবলঙ্কর। কে? গণেশ বাসুদেব মবলঙ্কর। জিরো হওয়ার কত তথ্য কি? 20 শতকে। ত্রিপুরার লোকসভার সদস্য সংখ্যা কত? 2 আর রাজ্যসভার হলো 1টি। কয়টি? ত্রিপুরায় লোকসভার সদস্য আছে 2টি এবং রাজ্যসভার সদস্য আছে 1টি, মানে 1জন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় সংবিধান দ্বারা। হাইকোর্টের 2টি এলাকা আছে। কি কি? এটা হলো মূল এলাকা, এটা হলো আপিল এলাকা। ভারতের বিচার ব্যবস্থা হলো অখণ্ড ব্যবস্থা। ফৌজদারি মামলা হয় ন্যায় পঞ্চায়েতে। লোক আদালতের জনককে? PN ভগবতী। ক্রেতা সুরক্ষা আইন পাশ হয় কবে? 1986 সালে। পরমাদেশ কত অর্থ কি? আমরা আদেশ করি। ভারত একটি সাময়িক রাষ্ট্র কে বলেছেন? মেরিস জোন্স, গ্র্যাভনিল, অস্টিন, বার্চ। এখানে নাম 3টা আছে, যেগুলো একটা পরীক্ষাতে আসতে পারে। যুগ্ম তালিকা ভুক্ত কি? শিক্ষা ও বিবাহ হলো কি? যুগ্ম তালিকাভুক্ত, ঠিক আছে। এইবার কিছু গুরুত্বপূর্ণ 2, 3, 5 যে কোনো নাম্বারের জন্য এটা শিখে রাখবে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের কাজগুলি কি কি? ভালো করে শিখে রাখবে। 74তম সংবিধান সংশোধনী বৈশিষ্ট্য লেখ। গ্রাম সভার উপর টিকা লেখ। কি উদ্দেশ্যে আন্তঃরাজ্য পরিষদ গঠন করা হয়? এটা লিখবে। তারপর যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্য শর্তগুলি লিখবে। ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকা লিখবে। সুপ্রিম কোর্টের পরামর্শদান সম্পর্কে লেখ। অর্পিত ক্ষমতা প্রসূত আইনের উপর টিকা লেখ। ধর্মনিরপেক্ষ কি মানুষকে বঞ্চনামুক্ত করতে সহায়তা হয়েছে বা সক্ষম হয়েছে? সামাজিক বৈষম্য রুখতে নেহেরু কি কি আইন প্রণয়ন করেন? জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখ। সকল নাগরিকদের জন্য সমান অধিকার ব্যাখ্যা করো। অধিকারের উৎসগুলি লেখ। এখানে মোট 13টা প্রশ্ন দিয়েছি। তো খুবই টাফ। এতগুলো চ্যাপ্টার থেকে মাত্র 13টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি। খুবই টাফ। এটা আমার পড়ার পর এরকম প্রশ্ন বেরিয়েছে এখান থেকে, তার থেকে ভালো প্রশ্ন নেই। তো এখানে শুধুমাত্র 13টা বড় প্রশ্ন বেরিয়েছে।
তো আমার তরফ থেকে আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে, পরীক্ষা আসতে পারে। আর যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে এখান থেকে চলে আসতে পারে। তো যদি এখন এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, বিশেষ করে ক্লাস 11-এর যে পলিটিক্যাল সায়েন্স সাজেশন তোমাদের দিয়েছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, ঠিক আছে? আর এইটার উপরে সম্পূর্ণ ডিপেন্ড হবে না, ম্যাক্সিমাম 40% ডিপেন্ড হবে, তারপরে বাকি 60% তোমরা বই পড়ে ভালো করে দেবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।